guys, welcome back to my channel and welcome back to my another new mini vlog. So guys, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আরে সরি আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। তো যাই হোক, আজকে আমার নতুন বছরটা কিভাবে শুরু করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 6:30। তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আজকে আমার আছে মর্নিং শিফটের ডিউটি। আর নতুন বছরে আমার একটাই দুঃখ যে আমি যে শিফটটা একদম পছন্দ করি না, আমাকে সেই শিফটেই ডিউটি দিয়েছে। তো কী আর করা যাবে, ডিউটি যখন যেতেই হবে তাই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরিয়ে গাইস কী আর বলবো, এত অসম্ভব ঠান্ডা যে কিছু বলারই নেই। আর আমি তো ভাবছিলাম মনে হয় রাস্তায় আমি একাই আছি, না যাই হোক দেখলাম রাস্তায় 2-3টে লোক দেখতে পেয়েছি। আর যাই হোক, এনারা তো সবসময় অন ডিউটিতে থাকেই, কাউকে পাই বা না পাই ওনাদেরকে ঠিক পাওয়া যায় রাস্তাতে। তো ওরাই আমার সাথী, রাস্তায় যাওয়ার জন্য একা একা যখন যাই আমার সাথে ওরাই যায়। তো আমি ওদের সাথে রাস্তায় বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো জলদি করে যাও, গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশের বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, না হলে আমার নতুন ভিডিও দেখবে কি করে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, মানে আমি যেখানে কাজ করি আমি সেখানেই চলে এসেছি। এবার আমি কোথায় কাজ করি সেটা এখন তোমাদেরকে আমি বলবো না, সেটা আমি পরে রিভিল করব। তো পৌঁছে গিয়ে এই যে ফার্স্টে টিপছাপ দিয়ে দিলাম, মানে বায়োমেট্রিকটা দিয়েই দিলাম। তো বায়োমেট্রিক দিয়ে এখানে লিফটে করে সোজা চলে গেলাম আমি 2nd ফ্লোর। তো এখান থেকে আবার সিঁড়ি দিয়ে চললাম আমি 3rd ফ্লোর। তো 3rd ফ্লোরে রয়েছে আমাদের চেঞ্জিং রুম। তো ঝটপট করে চেঞ্জ করে নিয়ে আমি চললাম আমার কাজের জায়গাতে। আর আজকের দিনের শুরুটা ছিল আমার এই পুচকুগুলোর সাথে। তো পুচকুগুলো খুব কিউট ছিল। 1000 ইয়ার্স লেটার। তো ফাইনালি আমি 6 ঘন্টা পর, যদিও 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা হয়েই গেছে, আমি ডিউটি থেকে বেরিয়ে দেখলাম যে আমার সব কিছু আজকে ম্যাচিং হয়ে গেছে, মানে বোতল, ড্রেস, জুতো সব কিছুই। তো দেখতে আমি ফাইনালি রুমে এসে পৌঁছে গেছি। তো এরপরে আমি স্নান করে খাবার খাবো, কারণ আমার অসম্ভব খিদে পেয়েছে। আর আজকে আমাদের 1 জানুয়ারি রেসিপি ছিল ভাত, একটা মিক্সড ভেজ আর ডিমের ডালনা। আমাদের নিয়ে আজকে বানিয়েছিল, কারণ তার নাইট ডিউটি, এর থেকে বেশি কিছু বানায়নি। তো খেয়ে নিয়ে এখন আমি যাব শয়নে, কারণ ঘুম থেকে উঠে ভেবেছি আমরা যাব ডিনার ডেটে। সো ঘুম থেকে উঠে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ডিনার ডেটে যাওয়ার জন্য। আর আমরা এখানে টোটো করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, মানে আমরা যেখানে বিরিয়ানি খেতে যাই, সাবিকি হান্ডি বিরিয়ানি। তো ওখানে বিরিয়ানিটা মাস্ট বানায়, যে কারণে আমরা বারবার ওখানেই বিরিয়ানি খেতে যাই। কিন্তু এখন এবারে গিয়ে বুঝলাম যে বিরিয়ানির কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে, তাই পরের বার থেকে আর যাবো না, নতুন কিছু ট্রাই করব। তো ওখানে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট চিকেন হান্ডি বিরিয়ানি। আগে ফার্স্টে চিকেন হান্ডি বিরিয়ানিটা নিয়ে নিই, যদি ওটা খাওয়ার পরে আবার এক্সট্রা কিছু লাগে তখন সেটা মাঙাবো। আর দেখতে দেখো বিরিয়ানিটা আমাদের চলেই এসেছে। যেহেতু আমি রায়তা খাই না, তো এখানে একটা ভাইয়া আছে খুব ভালো, সে আমাকে একটা এক্সট্রা গ্রেভি দেয় বিরিয়ানি খাওয়ার জন্য। যে গ্রেভিটা আমার সেই লেভেলে লাগে, একমাত্র এই কারণেই আমি এখানে খেতে যাই। আর বিরিয়ানিটাও মাস্ট বানায়, কিন্তু এবারে কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছে, দেখলাম এতে আমাদের হলো না। তারপরে আবার আমরা অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট চিকেন টিক্কা কাবাব। তো চিকেন টিক্কা কাবাবটা প্রথমবার ট্রাই করেছিলাম ওখানে, কিন্তু দেখতেও যতটা ডেলিশিয়াস ছিল, খেতে তো তার থেকেও অসাধারণ ছিল। মানে আমি তো ওটার ফ্যান হয়ে গেছি। এখানে আমার বিরিয়ানিটা সবথেকে ভালো লাগতো, কিন্তু স্টার্টারের জন্য চিকেন টিক্কা কাবাবটা আমার সেই লেগেছে। তো খেয়ে দিয়ে মুখশুদ্ধি নিয়ে বেরিয়ে পড়েছি, নিহা যাবে ডিউটি। আর আমি ভাবলাম তো ঠিক আছে চলো, যখন এখানে এসেইছি 1 জানুয়ারিতে বিগ বাজারে কী অফার দিচ্ছে একটু দেখেই যাব। তো সেই কারণে এখানে আমি বিগ বাজারে চলে এসেছিলাম। দেখো বিগ বাজারে ডেকোরেশনটা 25শে ডিসেম্বর করেছিল, কিন্তু সেই লাগছে এখানে দেখতে। সেই কারণে এখানে আমি কয়েকটা ফটোশ্যুট করেই নিলাম। তো ফটোশ্যুট করে নিয়ে আমি এসেছিলাম দেখতে এখানে কি অফার চলছে। তারপরে আমি দেখলাম এই 1 কিলোর হরলিক্সটা, গাইস লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে বিগ বাজারে এতটা অফার দিয়েছে, যে এই হরলিক্সটা 185-এ পেয়েছি আমি। সো আমি এরপর যাব রুমের দিকে। তো ফাইনালি দিনের শেষে ভগবানের দর্শন পেয়েছি, সারাদিন পর হনুমানজির দর্শন পেয়েছি, তাকে প্রণাম করেই চলে এলাম রুমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।